নমস্কার। আজকে একটি খুব খুশির খবর যে আমাদের পাশে একজন পেশেন্ট রয়েছেন যিনি আমার ডান দিকে বসে আছেন। উনি দীর্ঘদিন যাবৎ পাইলস এবং অ্যানাল ফিশারের সমস্যায় ভুগছিলেন। আজকে উনি আমাদের কাছে এসেছেন যে ওই সমস্যাটা থেকে উনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছেন। অপারেশনের প্রায় ৫ মাস পর উনি ফলো আপে এসেছেন। আজকে আপনাদের দেখিয়ে দেব যে সত্যি সঠিক চিকিৎসা সঠিক সময়ে হয়ে গেলে রোগীরা ভালো হয়ে যায় এবং উনি খুব ভালো চাকরি পেয়েছেন। খুব অদম্য ইচ্ছাশক্তি নিয়ে চাকরিটা পেয়েছিলেন। ওনার চাকরির পরীক্ষায় ওই স্থানটিকে দেখা হয় যেখানে ওখানে যদি কোনো সমস্যা থাকে চাকরি পাওয়া যায় না। তো আমাদের ক্লিনিকে এসে উনি খুব খুশি, তাই আজকে রাজি হয়েছেন যে উনি ওনার সমস্যার কথা তুলে ধরবেন আমাদের সামনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তোমার সমস্যার কথা বলো। তোমার কি কি কষ্ট হয়েছিল? আমি দীর্ঘদিন ধরে পাইলসে ভুগত ছিল। আমার অনেক কষ্ট হইতো, অনেক ব্যথা হইতো, টয়লেটের সময় অনেক পেইন হইতো, ব্লাড হইতো, ব্লিডিং হইতো। অনেক চিকিৎসার পরও ঠিক হয়েছিল না। তারপর স্যারের সঙ্গে জানতে পেরেছিলাম যে আগরতলা পাইলস ক্লিনিকের স্যার ডক্টর নীলাঞ্জন স্যারের বলো। ডক্টর নীলাঞ্জন স্যারের ক্লিনিকের কথাটা শুনেছি, তো আমি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তো স্যারে আমার একটা প্রক্টোস্কোপি করতে বলেছিল, চেক করতে। তো আমি প্রক্টোস্কোপি চেক করেছিলাম। তো আমার একটা সার্জারি, একটু ছোট্ট সার্জারি হয়েছিল। এখন আমি পাইলসের মুক্ত হয়েছে। আমার এখন ব্যথা হয় না, কোনো কিছু হয় না, ব্লিডিং হয় না। এখন আমি খুবই ভালো। অপারেশনে প্রায় 5-6 মাস পর আমি আবার স্যারের সাথে কথা বলতে এসেছি। এখন আমি চাকরি পেয়েছি স্যারের জন্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি এসেছে বলেছেন। কেননা আমাদের এখানে সাহস করে রোগীরা বলতে চায় না, টেস্টিমোনিয়াল তো দিতেই চায় না, কিন্তু নিজের রোগের কথা বলতে চায় না। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলিতে, বিশেষ করে মেয়েরা তাদের রোগের সমস্যার কথা, যন্ত্রণার কথা লুকিয়ে থাকেন। ওরা অপারেশনকে ভয় পান। আপনি বলুন, অপারেশনের সময় কি কোনো ব্যথা পেয়েছেন? না স্যার, কিছু ব্যথা হয়নি। একদম। এবং ভালো অপারেশন হয়েছে, আমার কোনো কষ্ট হয়নি। একদম। তো আমাদের যে অপারেশন বা ক্ষারসূত্র থেরাপিটা হয় তাতে কোনো ব্যথা যন্ত্রণা বলতে কিছুই হয় না। আর এটা আজকে আমাদের সামনে যিনি রোগী আছেন উনি তার প্রকৃষ্ট প্রমাণ। তাই বলছি, পাইলস ফিস্টুলা ফিশারের যদি কোনো সমস্যা থাকে আপনারা লুকিয়ে রাখবেন না। আপনারা কাছে আসুন, সামনে আসুন, এগিয়ে আসুন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলুন। বলিয়ে আপনার ওষুধ খান, জীবনযাত্রা সঠিকভাবে নির্বাহ করুন এবং পরবর্তী সময় যদি আপনাদের কখনও সার্জারি বা ক্ষারসূত্র বা লেজার কোনো কিছুরই প্রয়োজন হয় আপনারা সেটা করিয়ে নিন এবং দ্রুত সুস্থ হয়ে যান। আমরা যে পাইলস এডুকেশন ইনিশিয়েটিভটা চালু করেছি, যেখানে পাইলস সম্পর্কে রোগীদের আমরা সচেতন করব, তাদের ভয় দূর করব এবং তাদের আরও বেশি করে চিকিৎসা নিতে আগ্রহী করব। আপনারা সকলের সঙ্গে থাকলে আমাদের এই ইনিশিয়েটিভ বা উদ্যোগটা সফল হবে বলে মনে করি। আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সামনে এসে কথাটা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিতে পারি তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন।